তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ভাগ সম্প্রসারণ যেটা আসবে পরীক্ষাতে, ম্যাট্রিক পরীক্ষাতে, সকল ভাগ সম্প্রসারণ ওর সাথে নিয়ে আসলাম। ভিডিওটি দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং রচনার ভিডিও ভিডিও যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং প্রশ্নোত্তরের ভিডিও সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ভাগ সম্প্রসারণ 4 মার্কে আসবে। দেখো, পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি শুরু। মানে কি, যদি পরিশ্রম করো তাহলে তুমি আগে बढ़তে পারবে। পরিশ্রম না করলে কিছু হবে না। পড়াশোনা করলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। সবগুলা বাংলা সবগুলা পড়ে গেলে ভালো রেজাল্টে তুমি পাস করতে পারবে, এটাই লিখেছে। তারপর দেখো, ভূরূপের সম্মানে ছাড়িয়াছ কোথায় ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেই বিশ্বে ঈশ্বর। পোস্ট করে লিখে নেবে। মানে কি বলেছে, আমরা বড় বড় দেবালয় তৈরি করি, মন্দির তৈরি করি ভগবানের জন্য, বিভিন্ন পূজা অর্চনা করি, কিন্তু ভগবানের পেতে হলে আমাদের নিজেদের মধ্যে ভগবান বিরাজমান। মন্দির মসজিদে পূজা না করে মানুষের যদি সেবা করা যায় তাহলে ভগবানের সেবা হবে, এটাই বলেছে এখানে। তারপরে দেখো, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সকল সুখ ওপারে। নদীর এপারে মানুষ বলে ওপারের মানুষ কত সুখে আছে, কত খুশিতে আছে, আর এপারে মানুষ বলে ওপারের মানুষ কত সুখে আছে, এটাই বলেছে। দুঃখ এবং সুখ মিলেই জীবন। একবার দুঃখ হলে পরে সুখ আসবে আসবে, এই পুরোটা মানে এটা। অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা তারে তিন সময় যেন দোহে। কি বলেছে দেখো, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কিন্তু সমান দোষী। অন্যায়কারী যেমন দোষী, অন্যায় প্রশ্রয় দেওয়া সেম দোষ। তাহলে অন্যায় করলে কোনোদিন প্রশ্রয় দেবে না, সবসময় অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি অন্যায়কে প্রশ্রয় দাও আরো বড় অন্যায় করে ফেলবে, এটাই বলেছে। উত্তম নিশ্চিত ছিল অধমের সাথে, যিনি মধ্যম তিনি ছিলেন তফাতে। মানে উত্তম ব্যক্তি সবসময় ভালো ব্যক্তি সবার সাথে মিলেমিশে থাকতে পারে। যে মধ্যম ব্যক্তি সে বলবে যে খারাপ মানুষের লোকে চললে সেও খারাপ হয়ে যাবে, এটাই বলেছে এখানের মধ্যে, দেখে নেবে। তারপর দেখো, যে নদী হারাই স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাজিতারে আসে, যে জাতির জীবন হারা অচল অসার, পথে পথে জীর্ণতারে জীর্ণ লোকাচার। কি বলেছে দেখো, তুমি যদি নিজেকে মনে করো, নিজেকে সংকীর্ণ করে ফেলো, তাহলে তুমি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যে জাতি নিজেকে মনে করে আমি সবার থেকে নিচু, সে জাতি কোনো সময় আগে बढ़তে পারবে না। যে জাতি জীবন হারা অচল অসার, যে পদে পদে মানে রাস্তায় চলতে গেলে সব পদে পদে তোমাকে সব মানুষের বাধা বিপত্তি আসবে, এটাই বলেছে। বিভিন্ন শৃঙ্খলা আবদ্ধ করে রাখবে মানুষ। তারপরে কাটাহারি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কি বলেছে দেখো, ফুলের কাঁটা, ফুল দেখতে খুবই সুন্দর, কিন্তু কাঁটা তুলতে গেলে মানে ফুল তুলতে গেলে যদি কাঁটা হাতে লেগে যায়, সুন্দর ফুল কাঁটা হাতে লাগার ভয়ে যদি ফুলটা যদি তুমি না তুলে আনো, তাহলে ফুলটা তো সুন্দর তুমি উপভোগ করতে পারবে না, এটাই বলেছে। কাটাহেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা, যদি দুঃখ না হয় তাহলে সুখের লাভ কোনো সময় হবে না, এটাই বলেছে। তারপর ভাব সংসার আরেকটা দেখো, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, তুমি সবার ঈশ্বরের সৃষ্ট মানুষ, তাহার উপর আর কেউ নেই। দেবালয় যদি আমি তৈরি করি, প্রতিষ্ঠা করে ভগবানকে সেবা করি, তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। যদি মানুষকে সেবা না করা যায় তাহলে ভগবান সেবা হবে না, এটাই বলেছে এখানে। তারপরে দেখো, মেঘ দেখে কেউ করিস নি বল, আড়ালতে সূর্য হাসে। মানে কি, তোমরা মেঘ যখন দেখবে তখন দুঃখ আসবে তোমাদের, দুঃখ দেখে যদি মনে করো যে আমার জীবন শেষ এখানেই, তাহলে এটা কিন্তু ঠিক না। দুঃখের পরে তোমাদের কি আসবে, সুখ আসবে। সুখের পরে কি আসে, দুঃখে আসে। সুখ দুঃখ মিলেই জীবন। যেমন আলো অন্ধকার আছে সেমনি আলো আছে, তেমনি অন্ধকারও আছে। জীবনের মধ্যে দুটোটা মিলেই জীবন হবে। তারপর দেখো, বনেরা বনের সুন্দর, শিশু তার মাতৃকুলে। কোনো পশু পাখি তুমি ঘরে এনে পারলে এটা সুন্দর দেখায় না। পশু পাখি বনে থাকতে হয় এবং শিশু
মায়ের কোলে থাকলে সৌন্দর্য প্রকাশ পায়, এটাই বলেছে। পশু পাখিকে কোনো সময় খাঁচায় বন্দি করে রাখতে নেই, এটাই বলেছে এখানে। তারপরে দেখো, এতটুকু পর্যন্ত তোমাদের ভাব সম্প্রসারণ সবগুলো পড়ে নেবে, পোস্ট করে লিখে নেবে, কারণ এখান থেকে ভাব সম্প্রসারণ তোমরা 4 মার্কসের পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার